এবারের জাতীয় নির্বাচনে বিএনপির কপাল খুলে দিতে পারে আওয়ামী লীগের ভোট। নির্বাচনের সমীকরণ বদলে যেতে পারে। কিন্তু যদি আওয়ামী লীগের ভোটাররা তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এমন পরিবেশ যদি তৈরি হয়, তবেই সমীকরণটা বিএনপির পক্ষেই থাকবে। কিন্তু যদি আওয়ামী লীগের ভোটাররা তারা এতটুকু নিশ্চিত না হতে পারে তাদের ভোট কেন্দ্রে যাওয়ার পর তাদের অবস্থা বা তাদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে, তবে সমীকরণটা অন্যদিকেও থাকতে পারে। এখন এই যে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা তারা কত শতাংশ বিএনপিকে ভোট দেবে, কত শতাংশ জামাতে ইসলামকে ভোট দেবে, কত শতাংশ এনসিপি সহ অন্যান্য ভোট বাক্সে যাবে, সেটি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ ভোটাররা তারা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে ভুগছে, আসলে কোন বক্সে তারা ভোটটি দেবে। এই সকল দ্বিধাদ্বন্দ্বতার মধ্য দিয়ে একটি জরিপ উঠে এসেছে, যে জরিপে বলা হচ্ছে আওয়ামী লীগের 48% ভোটারদের পছন্দ হচ্ছে বিএনপি। এছাড়া 29% হচ্ছিল জামাত ইসলাম, 6.5% হচ্ছিল এনসিপি, 13% অন্যান্য দল, আর 2.4% এখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানা হয়েছে। এখন এই যে আওয়ামী লীগের যে সকল সাধারণ ভোটাররা রয়েছেন, এই সকল ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যাবে কিনা সেটি নিয়ে সরকার কিন্তু এখনও পর্যন্ত কাউন্সিল করেনি বা এখনও পর্যন্ত সরকার এটি নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। বাংলাদেশে যে পরিমাণ আওয়ামী লীগের সমর্থন রয়েছে, বিশেষ করে যারা নিট এবং ক্লিন, তাদেরকে নিয়ে সরকার কোনো কাউন্সিলও পর্যন্ত করেনি যে তোমরা নিশ্চিন্তেভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবা, সেটি যে কোনো প্রতীকে হোক না কেন। এখন এই যে সাধারণ আওয়ামী লীগের ভোটাররা তারা কিন্তু ভোট কেন্দ্রের ভোটটাকে একদম পরিবর্তন করতে পারে, ক্ষমতায় আসতে পারে যে কোনো একটি দল শুধুমাত্র আওয়ামী লীগের ভোটকে কেন্দ্র করে। আওয়ামী লীগ ছাড়াও যে কোনো সরকার গঠন হতে পারে, তবে বিএনপির জন্য একটা বড় পজিটিভ হচ্ছে আওয়ামী লীগের ভোটার। চলুন একটি নিউজটি রিভিউ করে কি বলছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 48% ভোটার এখন বিএনপিকে পছন্দ করে। এছাড়া আওয়ামী লীগের ভোটারদের 29% জামাত, 6.5% এনসিপি, 13% অন্যান্য দলকে পছন্দ করছেন, আর 2.4% ভোটাররা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের ভোটারদের পছন্দের তালিকা রয়েছে জামাত ইসলাম 37.4%। তবে আগামী ভবিষ্যৎ, বর্তমান যে তরুণ প্রজন্ম তারা বেড়ে উঠছে, আগামী দিনে ভোট হবে। আগামী নির্বাচনে জামাত ইসলামের একটা বড় পজিটিভ দিকও কিন্তু রয়েছে, কারণ তরুণ ভোটাররা জামাত ইসলামের পর একটা দুর্বলতা রয়েছে। এরপর রয়েছে এনসিপি 27% এবং এনসিপির 17%, 18.6% তরুণদের ভোটার এখন সিদ্ধান্তহীনতায় রয়েছে বলে জানানো হয়েছে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ পরিচালিত যৌথ জরিপে উঠে এসেছে এমন তথ্য। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল এভিনিউতে সংবাদ সম্মেলনে আনকাভারিং দ্য পাবলিক পালস এর নেশন ওয়ার্ড সার্ভে শীর্ষ সম্মেলনে এমন তথ্যটি জানানো হয়েছে। তবে দেখা যাক এখন সামনে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে কিনা, সেটার উপরে আসলে মূলত নির্ভর করছে যে আসলে কারা জয় লাভ করবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।